মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করে দেখা যায় একটা মহিলা বাইতুল মদিনার জমিনে বাজারের পাশে বসে কান্দে। 6 বছরের সন্তান জিজ্ঞাসা করে, মাগো আমি অনেক সময় দেখতেছি, অনেক সময় ধরে লক্ষ্য করতেছি আপনার চোখের পানি ফালাইতেছেন, ওগো আম্মাজি তার কারণটা কি তাড়াতাড়ি করে বলেন না। মুসলমান ভাইরা রে আমার, 6 বছরের সন্তানকে মা জবাব দেয়, বাবা তোমার বাবা উহুদের বদরের প্রান্তরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, আল্লাহ নবীর জন্য জীবন দিয়া দিছে। আমার ভাইরা রে, মহিলাটা সন্তানকে বলে, বাবা রে আমার বড় কোনো সন্তান নাই, আর আমার স্বামীও তোমার বাবাও নাই, আর সন্তানও আর নাই, যে নবীজিকে এই মুহূর্তে দিয়ে আমি হেল্প করব, সাহায্য করব। আমার ভাইরা রে, মহিলাটা বলে, বাবা এই জন্য আমি কাঁদতেছি, আমার দুঃখ দেখাইবার তো কোনো মানুষ নাই। মুসলমান ভাইরা রে আমার, এবার 6 বছরের সন্তান ডাক দিয়ে বলে, মা আর দেরি করা যায় না, এই মুহূর্তে আল্লাহর নবীজিকে হেফাজত করার জন্য আমাকে নিয়ে যান না। আমার ভাইরা রে, এই অবস্থা যখন হয়ে গেছে, মহিলাটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার, আনন্দে যখন আত্মহারা হয়ে গেছে, আল্লাহু আকবার, 6 বছরের সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে যায়। আল্লাহর নবীর সামনে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার 6 বছরের সন্তান, আমার স্বামী নাই, বদরের প্রান্তরে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে, আমার বড় কোনো সন্তান নাই, নবী গো এই যুদ্ধের ময়দানে 6 বছরের সন্তানটারে কাজে লাগায় দেন না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মহিলা গো এই যুদ্ধের ময়দানে এই 6 বছরের সন্তান কি কাজে লাগবে? মহিলা তোমার সন্তানটার তুমি বাড়ির মধ্যে নিয়ে যাও, কোনো কাজে লাগবে না। আমার ভাইরা রে, মহিলাটা চোখের পানি ছাড়তেছে, ঝর্ণার মতন চোখের পানি ছাড়ে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বেঁচে থাকবো, আমার সামনে আপনি পয়গম্বরকে মারবে, এটা বরদাস্ত করতে পারবো না। শেষ পর্যায়ে লক্ষ্য করে দেখা যায়, মহিলাটা যখন বাড়ির দিকে নিয়ে যাবে, তখন 6 বছরের সন্তান বলে, মা একটা মিনিট দাঁড়ান না, আল্লাহর নবীজিকে আমি একটি প্রশ্ন করব। 6 বছরের সন্তান যে মুখেতে আল্লাহর নবীজিকে প্রশ্ন করবে, এই কথা তারে বলছে মুসলমান। বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় চক্ষু করে তাকাইছে, কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 6 বছরের সন্তান আপনাকে কি প্রশ্ন করবে? হযরত ওমর তাকাইছে, আর হযরত আবু বকর গরম হয়ে গেছে, হযরত আলী গরম হয়ে গেছে, সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে। আল্লাহু আকবার, লাউলা কালামা খালাকতুল আফরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গম্বরকে না বানাইলে আল্লাহ পাক আসমান আর জমিনটারে বানাইতো না। নবী গো আপনার কারণে আসমান আর জমিনটা হইছে, আপনার সামনে দাঁড়ায় 6 বছরের সন্তান আপনাকে প্রশ্ন করবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলে, তাকে সুযোগ দাও, তাকে সুযোগ বলতে সুযোগ দাও। আল্লাহু আকবার, নবী যে সুযোগ দিয়া দিছে, নবী যখন সুযোগ দিয়া দিছে, 6 বছরের সন্তান সামনে বুকটারে টান করে দাঁড়ায়া বলে, নবী গো এই যুদ্ধের ময়দানে 6 বছরের সন্তান কোনো কাজে লাগবে না। বলে, তোমার প্রশ্ন এটা নি? বলে, হ্যাঁ। ওগো নবীজি জবাব চাই, 6 বছরের সন্তান কি কোনো কাজে লাগবে না? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, এই যুদ্ধের ময়দানে 6 বছরের সন্তান কোনো কাজে লাগবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী যখন যেমন কথা বলছে, 6 বছরের সন্তান চোখের পানি ছাড়ে, আর কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি লক্ষ্য করে দেখছি, আমার মা যখন চুলার ভিতরে আগুন দেয়, আগে হালকা পাতলা লাকড়িগুলো, হালকা পাতলা লাকড়ির মধ্যে আগুন দেয়, হালকা পাতলা লাকড়ির মধ্যে আগুন ধরার পরে বড় বড় লাকড়িগুলা দেয়, তারপরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। 6 বছরের সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যে যুদ্ধের ময়দানে আমি আলীকে আগে দিয়েন না, আমি ওমরকে আগে দিয়েন না, আমি আবু বকরকে আগে দিয়েন না, আমি উসমানকে আগে দিয়েন না। নবী গো, এই যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি আগুনটা ধরাবার জন্য আমার মতন 6 বছরের শিশুকে পারমিশন দেন না। যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দে। মুসলমান ভাইরা রে আমার, যে বকরতে 6 বছরের সন্তান আল্লাহর নবীজিকে এমন কথা বলছে, হযরতে জিবরাইল আল্লাহর নবীর সামনে আয়েশা দাঁড়ায়া গেছে। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হবে আপনার ইজ্জত হেফাজতের জন্য, আপনার শরীর রক্ষা করার জন্য, আপনার দ্বীন রক্ষা করার জন্য, আপনার কোরআনকে রক্ষা করার জন্য, ওগো নবীজি, যাদের তালিকা আল্লাহ পাক করেছে, এই তালিকার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক 6 বছরের সন্তানের নামটা উল্লেখ করেছে। 6 বছরের সন্তানের নাম উল্লেখ করছে। আল্লাহু আকবার। শেষ কথা হলো, অবস্থা মদিনার মহিলারা বসে থাকতে পারে না, ইশকে রাসূলের জন্য, নবীর মুহাব্বতের জন্য 6 বছরের সন্তানকে দিয়া দিয়েছে। আল্লাহু আকবার। যখন এই অবস্থা হয়ে গেছে, এই দিকে আর ওই দিকে হযরতে বেলাল ঘোষণা যখন দিছে, আর 6 কালো সাহাবী বাজারে ঢুকছে, কি কিনবে কি করবে। এখন দেখা যায় ভাবতেছে, এখন আমি হুরে মদিনাকে নিব না জান্নাতের হুরে গেলমানকে নিব, দুইটাই পেছ লাগে গেছে। আল্লাহু আকবার লাগার পরে উনি বলতেছে, দুনিয়ার হুরকে লাথি মারলাম, আখিরাতের হুরকে পাওয়ার জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য যুদ্ধের ময়দানে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بہرے بے قرار اس کے ساحل تک کوئی شیری بویا پہنچا نہیں چمکتا رہے تیرے چمکتا رہے تیرے روضہ کا
मंजर सलामत रहे तेरे रौज़ा का जाली। हमें भी अता हो वो शौक़े अबूदर, हमें भी अता हो वो जज़्बाए बेलाली, जज़्बाए बेलाली। हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम, हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। कर दी उनके नाम हमने जिंदगी की सुबह शाम। हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। सिद्दीक़ उमर गनी हूँ के हरी, चारों ने शान पाई मौला से क्या बली, मौला से क्या बली। चारों मेरे दिल की धड़कन, चारों मेरे दिल की धड़कन, पेशवा रहा बर इमाम। हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम, हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। इसलिए सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी, सहाबा जिंदगी मेरी, सहाबा दिल के धड़कन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। मोहम्मद मुस्तफा है चांद बुर्रस हाबे तारे है, मोहम्मद मुस्तफा है चांद बुर्रस हाबे तारे है। मीनारे रोशनी है वो, मीनारे रोशनी है वो, सरापा दिलकशी ने हो तेरे मस्कन तेरे मदफन। सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी, सहाबा जिंदगी तेरी, सहाबा दिल के धड़कन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। ज़मीं मेरी नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होता। मुहम्मद के गुलामों का कफन मैला
नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মাহফিল গুলাকে ও মুসলমান, তোমার দিলের মধ্যে যদি ঈমানের জঞ্জনানি থাকে, তোমার দিলের মধ্যে যদি সরওয়ারে দু আলমের কিঞ্চিত পরিমাণ মুহাব্বত থাকে, সেই আওয়াজটারে, সেই মুহাব্বতকে আল্লাহু আকবার নারা দিয়ে একবার জিন্দেগীর সবচাইতে আওয়াজ দিয়ে বলো, এই জমিনের মধ্যে যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, মুসলমান মানতে পারে? আসতে বললেন কেন? মানতে পারে? কেউ যদি মাহফিল গুলাকে বন্ধ করে দেওয়ার জন্য আসে, তাকে ছাড় দেওয়া যাবে? আরো জোরে আওয়াজ করে পিছনের তারা বলেন, তাকে ছাড় দেওয়া যাবে? বয়ানে যাবার আগে ওয়াত্রা অঞ্চলের উলামায়ে কেরাম যুবকদেরকে, মুরব্বিদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, উলামায়ে কেরামকে বলবো, 95 ভাগ মুসলমানের দেশে মুসলমানের ঈমান আকীদার উপর যদি কোন নাস্তিক আঘাত করে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই নাস্তিকের হাত পা ভেঙে ফেলতে হবে। আমি বয়ানে যাবার আগে এই আল্লাহু আকবার রাষ্ট্রপতির উপদ্রব অঞ্চলে হাজার হাজার মানুষদের সামনে আমি বলবো, যাদেরকে শাহেবে রাসূলকে হত্যা করার কারণে তাদেরকে ফাঁসির রায় করছে, পরিষ্কার করে আজকে আমার দাবি থাকবে, যে উলামায়ে কেরাম তোমাদের কাছে দাবি থাকবে, যুবকদের কাছে দাবি থাকবে, আওয়াজ তুলতে হবে, শাহেবে রাসূলের বিরুদ্ধে যারা রায় করছে তাদেরকে অনতিবিলম্বে তাদের ফাঁসির আইন মুক্তি করে তাদেরকে ছাড় দিতে হবে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? রাষ্ট্রপতি সাহেব জনাব আব্দুল হামিদ সাহেব আজকে রাষ্ট্রপতি সাহেবের এলাকায় আপনাদের থেকে একটা আওয়াজ শুনতে চায়। আপনাদের সাথে মাটি ও মানুষের সাথে সম্পর্ক, আপনারা যদি বলেন, এই দেশের মুসলমান যদি বলে, তাহলে উনি আমাদের কথা ফালাইতে পারবেন না। কথা বলেন, ঠিক না বেঠিক? বলবো অনতি বিলম্বে যাদেরকে রায় করা হয়েছে ফাঁসির জন্য, এদেরকে অনতি বিলম্বে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতে হবে। কথা বলা ঠিক না বেঠিক? আমি একটা আয়াত আপনাদের সামনে পেশ করছি, আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে কিছু আলোচনা করে বয়ান ইতি করার প্রয়াস করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মানব জাতিকে আমার রাসূলের মাধ্যমে বলে, আমার রাসূলকে আল্লাহ পাক বলে দেন, হাবিব আপনি বলেন, উলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাক রাসূলের উপর যদি কোনো আমর শব্দ ব্যবহার করে, এটা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূলকে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করতে হবে, আমাকে অনুসরণ করো।
আমাকে বলতে আই আল মুহাম্মদ, আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলকে ভালোবাসো। আমার রাসূল বলেন, আল্লাহ আপনাকে ভালোবাসতে হলে আপনি রাস্তা দেখায় দিয়েছেন আমাকে ভালোবাসার জন্য, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে কি হবে? আল্লাহ জবাব দিয়া দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব যারা আপনাকে মহব্বত করবে, সাত আসমানের জমিনের, সাত আসমান জমিনের মালিক আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে আমাদেরকে ভালোবাসবেন কে? আরো জোরে। রাসূল বলেন, দুনিয়ার নিয়ম হলো একজন আরেকজনকে মহব্বত করে অনেক জিনিস উপহার দেয়, অনেক জিনিস হাদিয়া দেয়, অনেক জিনিস উপটোকন দেয়। আপনি যে আমার উম্মতকে ভালোবাসবেন, আল্লাহ হাদিয়া কি দিবেন একটু বলেন? আল্লাহ পাক বলেন, হাবিব হাদিয়া স্বরূপ ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক আপনার উম্মতের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। কেন মাফ করবেন? তার সিফত হিসাবে আল্লাহ পাক দুইটা সিফত বয়ান করছেন, গুণ বয়ান করছেন। একটা হলো গাফুর, আরেকটা হলো রাহিম। হাদিসে পাকের মধ্যে সরওয়ারে দু আলম বলেন, তোমরা মুমিন কিন্তু প্রকৃত মুমিন হবা না। তোমাদের সব কিছুর চাইতে, এক কথায় নিজের জীবনের চাইতে যত সময় পর্যন্ত আমি রাসূলকে মুহাব্বত না করছো, আমি রাসূলকে ভালো না বাসছো, তত সময় পর্যন্ত প্রকৃত মুমিন ইমানদার হওয়া যাবে। আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলেন। আপনাদের সামনে কিঞ্চিত যেই আলোকপাত করব সেই বিষয়টা হলো ইশকে রাসূল, রাসূলের মুহাব্বত নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে বিগত বছরে আপনাদের এই স্কুল মাঠে আমি এই আয়াত আর হাদিস তেলাওয়াত করেছিলাম এবং রাসূলকে কিঞ্চিত টাচ দিয়েছিলাম। আজকে রাসূল নয়, রাসূলকে কারা ভালোবাসছে, রাসূলকে কারা মুহাব্বত করছে আলোচনা করে ইতি করার চেষ্টা করব। প্রথমত কথা হইল হুব্বে রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামেরই জন্য বেলাল রক্ত দিলেন আরবে, জান চলে যায় মান চলে যায় তবু জুবানে এক আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামেরই জন্য আবু যার পাথরের আঘাতে জান চলে যায় মান চলে যায় তবু জুবানে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों
का मावा यतीमों की वाली गुलामों का मौला ला इलाहा जो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা কমায় দিলেন কেন? ঠিক আছে, শুনেন যে আয়াত পড়েছি, আয়াত থেকে বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা মুহাব্বত করছেন। মুহাব্বত সম্পর্কিত আলোকপাত করব। তা হলো এই, প্রথম কথা হলো হুব্বে রাসূল, এটা মুসলমানের ঈমান। বলেন তো, রাসূলকে মুহাব্বত করা, রাসূলকে ভালোবাসা, এটা হলো কি? এটা ঈমান। যার দিলে রাসূলের মুহাব্বত নেই, যে ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসে না, রাসূলকে মুহাব্বত করে না, তার ঈমান পরিপূর্ণ ঈমান হতে পারে। তাহলে রাসূলকে ভালোবাসা এটা মুসলমানের ঈমান। আর রাসূল কেমন ছিলেন? আরে রাসূলকে মুহাব্বত না করলে দ্বীন, ধর্ম, ঈমান, মানুষের, মুসলমানের তাহজিব, তামাদ্দুন ঠিক থাকতে পারে? তাহলে মূলে রাসূলকে মুহাব্বত করতে হবে। এটা রাসূলের কথা নয়, এটা আমার কথা নয়, খুদ আল্লাহ পাক দুনিয়ার মানব জাতিকে হুকুম করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমন মুহাব্বত আমার পয়গম্বরকে করছেন, রাসূলের কিছু হবে, সাহাবায়ে কেরাম এটা বরদাস্ত করেন নাই। কেমন অবস্থা সাহাবায়ে কেরামের হয়েছে, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে যায় বদরে, উহুদে, হুনাইনে, খায়বারে, খন্দকে নিজের জান আল্লাহর রাসূলের জন্য বিলায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের জীবনটারে বিলায় দিয়া, তাদের জিন্দেগিটারে আল্লাহর নবীর জন্য ওয়াকফ করে দিয়া দুনিয়ার মানব জাতিকে সবক দিয়া দিয়েছেন। দুনিয়ার মানব জাতি শোনাও, তোমাদের সামনেও যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরা হুনাইনে, খায়বারে, বদরে যেভাবে নবীর জন্য জীবন দিয়া দিছি, তোমরাও যদি জীবন দিতে পারো, মরণের পরে আল্লাহ পাক নবীর সাথে তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। এই জন্য রাসূলকে মুহাব্বত করা এটা কি? ঈমান। এটা কি? এটা আসতে বললেন কেন? এত হাজার হাজার মানুষের সামনে রাসূলকে মুহাব্বত করা এটা কি? আরো জোরে বলেন কি? তাহলে ঈমানের দাবি হলো রাসূলকে কেউ যদি গালি দেয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা মুসলমানের ঈমান। ঠিক নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে তো মুহাব্বত করছে, হ্যাঁ, আল্লাহু আকবার, এমন মুহাব্বত করছে, সাহাবায়ে কেরাম নিজের জীবনটা দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছেন, নবীজির সামনে চলে গেছেন। শুধু সাহাবায়ে কেরাম গেছেন, পুরুষ নওজোয়ানরা গেছেন তা নয়, ছোট ছোট বাচ্চারাও রাসূলের সামনে যুদ্ধ করার জন্য দাঁড়ায় গেছে। আজকে অনেকে বলে কি ইসলাম শান্তির ধর্ম। এটা ঠিক, ইসলাম শান্তির ধর্ম, ইসলামের মধ্যে মারামারি নাই,
ইসলামের ভিতরে যে মারামারি নাই এটা তোরে কইছে কেডা? আমি বলি ইসলামের ভিতরে মারামারি নাই, কুবাকুবি আছে। নবীর বিরুদ্ধে কথা কইবে এটা কুবাই তুই, এটা খালি ঠিক আস্তে করে কইলে হইতো না। জোরে কও ঠিক না বে ঠিক, জোরে কও ঠিক না বে ঠিক। কারণ আল্লাহ রাসূলকে যখন কাব ইবনে আশরাফে গালি দিয়েছে, আব্দুল্লাহ ইবনে আতিককে আল্লাহর নবী এক মজমার মধ্যে মদিনার আল্লাহু আকবার মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছে, সাহাবায়ে কেরাম শুনো, কাব ইবনে আশরাফ আমি রাসূলকে গালি দিয়ে মদিনার জমিনে দমদমে হাঁটে, মুখ ফুলে হাঁটে, যে ব্যক্তি কাব ইবনে আশরাফের গর্দনাকে দেহ থেকে আলাদা করতে পারবে, আমি রাসূল তাকে জান্নাতের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। যখন এই হুকুম দিয়া দিছে হযরতে কাব ইবনে আশরাফ আল্লাহ এই কাব ইবনে আশরাফকে কতল করার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক ফকিরের মতন হইয়া আমার রাসূলের সাথে রাসূলকে হত্যা করার জন্য কাব ইবনে আশরাফের বাড়িতে চলে গেছে। লম্বা ওয়াকিয়া, বাড়িতে যায়া, বাড়িতে গিয়া লম্বা কথা হয় আল্লাহু আকবার, বাড়ির মধ্যে যায়া করছে কি আল্লাহু আকবার, এই কাব ইবনে আশরাফে তাহাজ্জুদের সময় ফজরের একটু আগ দিয়া এর ঘরের ভিতরে সিস্টেম করে ঢুকছে। লম্বা কথা, দারওয়ান দিয়ে গেছে, দারওয়ানটা মনে করছে অন্ধ, লম্বা কথা এভাবে তখন দিয়া দিছে, ঘরের ভিতরে গেছে, এক জায়গায় কর্নারের ভিতরে বসে রইছে, চোখের নিচে এইভাবে যায় একটু ইয়া দিয়া লইছে, নিজের ঝুঁকায় রাখছে। দারওয়ান যখন ঢুকবে তখন দারওয়ান বলছে, কেন আসছো? আমি ওনার সাথে একটু কথা বলার জন্য আসছি। তখন সে মনে করলো ফকির টকির হয়তো কি কথা থাকতে পারে। আচ্ছা যাই হোক, এত ভাবে নাই যে এইডই কাব ইবনে আশরাফকে জাহান্নামের জন্য পাঠাইতে আসছে। রাতের বেলায় যখন ঘরের ভিতরে গেছে, গিয়া চৌকি দিয়া লইছে, কাব ইবনে আশরাফ চৌকির মধ্যে ঘুমাইছে, নাক ডাহা ঘুমা, নাক ডাহা। হযরতে কাব ইবনে আব্দুল্লাহ ইবনে আতিক কয়, আল্লাহ আমারে আমি জান্নাতে যাইবার সুবর্ণ সুযোগ আপনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেগেট করে লাও, বাড়িতে গিয়া কইবা না, আরো ফেগেট করো, বাড়িতে গিয়া আল্লাহ কইবা না, নাস্তা উস্তা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেই মুখরতে কাব ইবনে আশরাফ আল্লাহ লক্ষ্য করে দেখা যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরা জুব্বা পরে আল্লাহু আকবার কাপড়টা পরিধান করে আল্লাহু আকবার কাব ইবনে আশরাফের বারিন্দা যখন দরওয়াজার সামনে চলে যায়, গেটের সামনে চলে যায়, তার দারোয়ান মনে করছে ফকির ব্যক্তি আর কি করতে পারে, ঘরের ভিতরে চলে গেছে, ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে তাকে অনুমতি দেওয়ার পরে ঘরের ভিতরে প্রবেশ করছে। আমার বাইরা রে, ঘরের ভিতরে প্রবেশ করার পর রাত 11টা কিংবা 12টার সময় যখন ঘুমাইছে, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে আরম্ভ করছে, আল্লাহু আকবার, দুনিয়াটা একটু নিস্তব্ধ হয়ে যাক, আকাশ বাতাস ঘুমন্ত অবস্থায় ঘুমায়া যাক, গাছগুলা নিস্তব্ধ হয়ে যাক, পাখিগুলার আওয়াজগুলা কোলাহল বন্ধ হয়ে যাক। মুসলমান ভাইরা রে আমার, যেই মুখরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় রাত 3:30টার সময় হয়ে গেছে, ওইদিকে সাথে রাসূল আল্লাহর রাসূলকে যে গালি দিছে কাব ইবনে আশরাফে চোখের মধ্যে নাকটারে টানায় খালি ঘুমাইতে আরম্ভ করছে, নাক টানে, নাক টানে, নাক টানে। আল্লাহু আকবার। যখন নাক টানতেছে আব্দুল্লাহ ইবনে আতিক কয়, মালিক রে, জান্নাতে যাইবার এই মুহূর্তে আমার সুযোগ আইসা গেছে। আব্দুল্লাহ ইবনে আতিক হাতে তলোয়ার এইভাবে ধারণ করে কাব ইবনে আশরাফের গর্দানে এক সেট দিয়া দুই টুকরা করে ফেলছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এক সেট দিয়া তার দুই টুকরা করে ফেলছে। এ যখন খরখর করে আওয়াজ করতেছে, খরখর করে আওয়াজ করতেছে, তখন আরেকটা দিছে, হে জাহান্নামে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আতিক দরজা বন্ধ হয়ে গেছে, গেট বন্ধ হয়ে গেছে, বাহির হবে কি করে? তখন জানালা দিয়া টপকায়া আল্লাহু আকবার ফজরের নামাজের পর পরে একবারে নামাজের এখনো ওয়াক্ত যায় না, ঠিক এমন মুহূর্তে যায় আল্লাহ মসজিদে নববীর মধ্যে যায় আল্লাহু আকবার ফজরের নামাজ আদায় করছে। আর এর আগে
আগে যখন কাব ইবনে আশরাফকে জাহান্নামে পাঠায় দিয়েছে, তখন আব্দুল্লাহ ইবনে আতিক কয় ফাজতু রাব্বুল কাবা, ফাজতু রাব্বুল কাবা, কাবা শরীফের কসম কেটে বলি, কাবা শরীফের কসম কেটে বলি, আমি আব্দুল্লাহ কামিয়াব হয়ে গেছি। আমি আব্দুল্লাহ সফল কাম হয়ে গেছি। যখন এই অবস্থা করে আল্লাহু আকবার হইছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সালাম ফিরায়া দেখে, আল্লাহু আকবার, নামাজ সালাম ফিরায়া সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেছেন। ওই ইতিমধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে শামিল হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ কই? আরশে আজিমের মালিক আল্লাহ পাক আপনার আব্দুল্লাহ ইবনে আতিককে সালাম জানাইছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে আশরাফকে জাহান্নামে পাঠায় রে মুসলমান, মসজিদে নববীর মধ্যে চলে গেছে। আমার ভাইরা রে, মসজিদে নববীর মধ্যে যায়া আল্লাহু আকবার নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেছে। কাব ইবনে আশরাফকে যে মারছে, কোনো হই হুল্লা করেন নাই, কোনো চিল্লাচিল্লি করেন নাই। আল্লাহু আকবার, বাইতুল্লাহ মসজিদে নববীর মধ্যে বৈশা এক কর্নারে বৈশা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ কই? আমার আব্দুল্লাহ রে তাড়াতাড়ি করে বলো আসতে। আল্লাহু আকবার, আমার আব্দুল্লাহকে বলো তাড়াতাড়ি আসতে। যখন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম চলে গেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আতিককে কয়েকজন সাহাবায়ে কেরাম আয়েশা বলে, আব্দুল্লাহ রে, আল্লাহর নবী তোমাকে সালাম জানাইছে, বলছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আল্লাহু আকবার, তার পাশেই তো হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সামনে চলে আসছে, আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ রে, আরশে আজিমের মালিক আমার আল্লাহ পাক তোমারে সালাম জানাইছে, বলছে তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে আতিক থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। মুস্তাকে রাসূল শাসিমে রাসূলকে দুনিয়া থেকে তলোয়ার দিয়ে গর্দান আলাদা করে ফেলতে হবে। ঠিক না ভাই? ঠিক জোরে বল। নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে দিয়েছেন। ৯৫% মুসলমানের দেশে অভিজিৎ রায়কে হত্যা করার কারণে কে বা কারা করছে এটা জানা নাই। হত্যা করার কারণে ওনাদেরকে ফাঁসির রায় করছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। হুজুরকে নিয়ে আসেন। আচ্ছা শুনেন, আমি আচ্ছা ঠিক আছে, ওনাদের কমিটির রায় আমি যত জায়গায় বয়ানে যাই, বয়ান হইলে হোক না হইলে এটা আমার কোনো ইয়ে করি, কমিটি যেটা বলবে, কারণ কমিটি যেভাবে মাহফিল করে, মাহফিল করতে যায় ওনাদের কত কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়, এটা ওনারা বুঝে। আমি কোথাও যদি স্লিপ দেয় অথবা সংক্ষেপের কথা বলে, তখন আমি আর বয়ান করি না, কারণ ওনাদের নির্দেশ আমাকে মানতেই হবে। এই জন্য আমি মাইক ছেড়েছি। এখন বলছে না, সংক্ষেপের অর্থ আরেকটু করার জন্য, তাহলে হয়তো ৫-১০ মিনিট আপনাদের সামনে আমি কথা বলবো। আপনারা রাগ করছেন? আজ যাক, আপনারা রাগ করলে সমস্যা নাই, আমিও রাগ করলে আমি আর রাগ করি নাই, ইনশাল্লাহ চলে যাব। তো কত, আচ্ছা হুজুরকে নিয়ে আসেন ইনশাল্লাহ। কথা হইলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি গালিগালাজ করে, মুসলমান মেনে নিতে পারে?
আল্লাহু আকবার। একজন কালো সাহাবী নবীর কেমন আশিক ছিল, রাতে বিবাহ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা করে বলছে, এ সাদ নবীর আশিক ছিল, তুমি কি বিবাহ করছো? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কালা, মক্কা মদিনার মধ্যে এমন কোন বাপ আসেনি তার মেয়েরা আমারে দিব। শরীরের রংটা এমন ঢেকের তলি ফেল, এমন কালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে তোমার বংশের মধ্যে এমন কোন মেয়ে আসেনি যেটা বিবাহের উপযুক্ত হইছে? সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মেয়ে আছে যার উপাধি হুরে মদিনা, আমার চাচাতো বোন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাদ, তুমি যায় বলবা আমি রাসূল বলছি তার মেয়েটাকে, তোমার চাচার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এমন কালো, না হেড সেন্টার ঠিক নাই, ঠুট দুটা একবারে বাইরে লইছে, চোখ একবারে অনেক বিকট, মানে খুব বিশ্রী সাহাবী ছিল। আল্লাহু আকবার। মানে গঠন প্রণালী তেমন ভালো ছিল না। এই সাহাবী যখন এমন অবস্থা হয়েছে, হওয়ার পরে আল্লাহু আকবার, সাহাবী বাড়িতে যায় করছে, চাচা আল্লাহর রাসূল বলছে, আমি সংক্ষিপ্ত বলবো, সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহর রাসূল বলছে আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কে পাঠাইছে? আরো জোরে বলেন, কে পাঠাইছে? কিন্তু সে কালো বিদায় বলতে সাহস পায় না, তারপরও জোর করে যায়া বলছে, আল্লাহর রাসূল আমাকে বলছে আপনার সুন্দরী মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে নতুন মুসলমান তেমনটা বুঝে নাই। আল্লাহু আকবার। তখন চাচা চিল্লাইতে আরম্ভ করছে, চিল্লায় বলে, তোর এত বড় স্পর্ধা, আমার সুন্দরী মেয়েটাকে আবার আমি ধনাঢ্য ব্যক্তি তোর কাছে বিবাহ দিব? এমনটা হইতে পারে না, তোমার কাছে আমি বিবাহ দিব না। বাবা চিল্লাইতেছে, তোমার কাছে যদি আমি বিবাহ দেই তাহলে মক্কা মদিনার জমিনে আমার একটা ওয়াইট আছে, আমার ওয়াইটটা নষ্ট হয়ে যাবে, এই জন্য তোমার কাছে দিব না। যখন এই কথা বলছে, বলার পরে সাদে সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, বলতেছে, দিলে দিবা না দিলে নাই, নবীজি ফাটাইছেন। এই সেনকে মারছে দৌড়। দিলে দিবা না দিলে নাই, নবী ভাড়াইছে, এটা কইছি। দিলে দিও, না দিলে দাও, না দিলে তোমার কারবার। নবীজি বলছে, আমি এটা বলছি। এই কথা বলে চলে যাইতেছে। ঘর থেকে মেয়েটা, যে মেয়ে হুরে মদিনা, এই কথাটা শুনছে, রাসূলের যে পাঠাইছে এই আওয়াজটা মেয়ের কানে চলে গেছে। মেয়ে বাহির আসছে, আইসা বলে, আব্বা আপনি চিল্লাইতেছেন কেন? আর আমার ভাই কিসের জন্য আসছে, সাদ কিসের জন্য আসছে? বলছে, মারে নবী বলে পাঠাইছে তুমি সুন্দরী মাইয়া, তোমারে বলে এই সাদ লগে বিয়ে দেওয়ার জন্য, কালো সাহাবীর সাথে বিবাহ দেওয়ার জন্য। আচ্ছা বলো, তোমারে কি তার লগে খাটবো? মেয়ে উত্তর দেয়, বাবা খাড়া আর না খাড়ার কোনো প্রশ্ন না আসে নাই। বলে, আল্লাহর রাসূল যেই জায়গার মধ্যে আমার বিবাহের প্রস্তাব দিছে, এই জায়গার মধ্যে আমার সুন্দরের কোনো বাহাদুরি চলে না। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে প্রস্তাব পাঠাইছে, বাবা গো, এই জায়গার মধ্যে আমার কোনো বাহাদুরি, সৌন্দর্যের বাহাদুরি চলে না। ওগো আব্বাজি, আজকে যদি রাসূলের প্রস্তাব তার প্রত্যাখ্যান করে দে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এবার ওই সাহাবী, ওই শুহুরে মদিনার বাবা সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা করে ডাক দিয়ে বলে, রে সাদ এদিকে আসো। ডাক দিছে, যখন আসছে, আসার পরে বলতেছে, তুমি যে আমার মেয়েটারে বিবাহ করবা, তোমার কাছে বিবাহ করার সরঞ্জামাদি খরচ করার টাকা পয়সা আসেনি? সাদে সালমী দুই হাত তুললে মাফ চাই, মাফ চাইতে হাত দূরের কথা, পয়সা দেড়হামও নাই। এই কথা যখন বলছে, বাবা বিয়া করতে আবার টেহাও নাই। আমাদের সমাজে দেখুন যে টেহা পয়সা না থাকলে একটু ফাইকা দেখা লাগে জায়গা, তারপরে বিয়া দেয়, ঠিক না?
আর কালো সালো হইলে একবার ইয়া যদি হয় তাহলে শুনবে হায় হায় রে, মেয়ে দেখা যায় বিবাহ করতে রাজি না। রাসূল বলছেন দিনদারিকে প্রাধান্য দেওয়া আর সৌন্দর্য অসুন্দর আর এগুলা দেখে না। আখলাক যদি ভালো হয়, বয়সে উপনীত হয়, দুইজনকে বিবাহ পড়ায়া দেওয়া, এটা আমার রাসূলের সুন্নাত। বলছে চাচা আমার কাছে সরঞ্জামাদি নাই। চাচা নিরুপায় হয়ে কিছু টাকা দিবেন। টাকা দেওয়ার পরে বলছে যাও আজকে রাতে আমার মেয়েটাকে নবীজির হুকুম রক্ষার জন্য আমি তোমাকে বিবাহ দিব, তুমি একটু বাজারের মধ্যে চলে যাও, বাজার থেকে খরচপাতি নিয়ে আসো। যখন খরচপাতির জন্য গেছে, আল্লাহু আকবার, মদিনার বাজারে ঢুকছে, 10 দিরহাম নিয়ে বিবাহের খরচপাতি করার জন্য ঢুকছে। ঢুকার পরে দেখা যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া দিছে। কি ডাকটা দিছে? এরে মুসলমান, দিলটারে নরম করে দাও। তার আগে চোখের একটা ফুটে দিলটারে নরম করে একটা ফুটা চোখের পানি আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে দাও। তার আগে সবাই জবান খুলে হাত তুলে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হয় নাই এমন একটা আওয়াজ, আরো জোরে হাত তুলে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জোরে 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 আরো জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। জোরে বল আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যে মুখরেতে আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী বাজারের ভিতরে ঢুকে যায়, বিবাহের খরচ করার জন্য ঢুকছে। আমার ভাইরা রে, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আওয়াজ দিয়া দিছে। আসলে মক্কা মদিনার কোন মুসলমান শুনেছি আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে মক্কার মুশরিকদের সাথে বিপদের সম্মুখীন হয়ে গেছে। আমার ভাইরা রে, এই অবস্থা যখন হয়ে গেছে, লক্ষ্য করে দেখা যায় হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তায় পড়ে গেছে, কি করা যায়। আল্লাহু আকবার। মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে মুসলমান। একটা মহিলা ঘরের মধ্যে বসে কান্দে। এইদিকে সাদ চিন্তা করতে আরম্ভ করছে, আমি বিবাহ করব না আল্লাহর নবীর হেফাজতের জন্য যুদ্ধের ময়দানে চলে যাব। শেষ কথা হলো যুদ্ধের ময়দানে চলে যাব। 5 দিরহাম দিয়া অস্ত্র কিনছে আর 5 দিরহাম দিয়া একটা ঢাল খরিদ করছে। খরিদ করে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে যায় এক পর্যায়ে যুদ্ধ করতে করতে উনি শাহাদাত বরণ করছেন। বলেন আল্লাহু আকবার। উনি শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দান যখন শেষ হয়ে গেছে, আল্লাহর রাসূল বলছেন যারা শহীদ হয়েছে, যারা জখম হয়েছে এদেরকে আলাদা আলাদা করো। শেষ পর্যন্ত যখন সাদ সালমি কালো সাহাবী, উনিও দেখা যায় শহীদ হয়ে গেছে। রাসূল চোখের পানি দেখার পরে রাসূল চোখের পানি ছাড়তেছে। আল্লাহু আকবার। তাকে যখন জানাজা পড়ায়া কবরের মধ্যে রাখবে, তখন নবীজি দেখা যায় মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসতেছেন, তার কারণ কি? আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম শুনো, আজকে আমার সাদ সালমি দুনিয়ার সুন্দরী মদিনার হুরকে পাওয়ার জন্য পাইতেছিল, কিন্তু দুনিয়ার হুরকে লাথি মেরে আমি নবীর ইজ্জত হেফাজতের জন্য যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক জান্নাতের হুরে গেলমানকে দেওয়ার জন্য তার ইস্তেকবালের জন্য কবর পর্যন্ত পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। শেষ কথা হলো, আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, মুসলমান মেনে নিতে পারে না। আসতে বলে কেন? জোরে বলো, পারে। শেষ এই 2 মিনিটে আমি শেষ করে দেই। কেমন রাসূল, আল্লাহু আকবার, এই রাসূলের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ অনেকে বলে বাক স্বাধীনতার নামে আল্লাহু আকবার। আচ্ছা, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন, আমার নবী কুরআনকে জিজ্ঞাসা করলে নবীর শান বলবে, ওয়াকার বলবে, ইজ্জতের কথা বলবে। জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন, আমার রাসূলকে এই জমিনের মধ্যে নির্বাচন করছে কে? আল্লাহ শব্দটা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আরো জোরে বলেন, কে? কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, আমার রাসূলকে নির্বাচন করছে কে? কোরআন বলে, আল্লাহু ইসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আল্লাহ পাক নির্বাচন করছে। বলে বুঝতে পারছি কোন জিনিস দিয়ে নির্বাচন করছে। কোরআন বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দ্বীনে হক এবং হাদিয়া দিয়ে প্রেরণ করছে। বলে বুঝতে পারছি নবীর নাম কোনটা রাখছে। কোরআন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর সাথে চলাফেরা কারা করছে? কোরআন বলে, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রহমা। সাহাবায়ে কেরাম চলছে। বলে সাহাবায়ে কেরামকে চিনার পদ্ধতি কি? কোরআন বলে, তারাহুম রুকআন সুজদা। এদের চেহারার দিকে তাকাও, তাকে দেখো সিজদার জায়গা নূরে জলমল জলমল করে আল্লাহর সন্তুষ্টি
নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে বলে বুঝতে পারছি আল্লাহ আল্লাহু আকবার। তাইলে বলো আমার নবীজির আল্লাহ কাজ কোনটা দিছে? কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোরআন বলে দাওয়াত তাবলীগের কাজ দিয়ে পাঠাইছে, নবীকে হেফাজত করছে কে? কোরআন বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক হেফাজত করছে। বলে বুঝতে পারছি নবীজি দাওয়াত কেমন করে দিছে। কোরআন বলে উদউ সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কোরআন বলে হিকমতের সাথে দাওয়াত দিছে। বলে বুঝতে পারছি তাইলে বলো নবীর চরিত্রটা কেমন? কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কত মহান চরিত্রের অধিকারী। বলে বুঝতে পারছি যেই নবীর চরিত্র ভালো এই নবীজিকে আমার আদর্শ বানাইতে পারি। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ উসওয়া বানাইছে। বলে নবীর আল্লাহু আকবার, নবীর গুনাহ আসেনি। কোরআন বলে না মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগেও গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই। বলে যেই নবীর আগে পরে গুনাহ নাই এই নবীজি কি গুনার দিকে ঝুঁকি মারতে পারে? কোরআন বলে ওয়ালাউলা সাব্বাতাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা, আগেও গুনাহ করবে দূরের কথা ঝুঁকি মারতেও দেয় না। তাইলে বলো আমার নবীজির নাম কি রাখছে? আল্লাহু আকবার কোন নামে ডাকছে? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু, কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল, কোরআন বলে ইয়াসিন, কোরআন বলে তাহা, কোরআন বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোরআন বলে ইয়া আইয়ুহাল মুদাসসির, কোরআন বলে নাযীরা, কোরআন বলে বাশীরা, কোরআন বলে বিইযনিহি সিরাজাম মুনীরা। বলো কোরআন বলো শেষবারের মতন বলো নবীজিকে ভালোবাসতে পারি। কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন বলে এই পয়গম্বরকে ভালোবাসবা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কোরআন সামনে যাওয়ার দরকার নাই, আল্লাহকে ভালোবাসলে আমার লাভ হবে। কোরআন বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলোরে মাফ করে দিবে। তাইলে বলো নবীর খাওয়া দাওয়া, নবীর চলাফেরা, নবীর লেনদেন, নবীজির মুআশারা, নবীজির মুআমালা, নবীজি যা করছে তা যদি আমার জিন্দেগীর মাকসুদ বানায় নেই আমার লাভ কি হবে? আমার ফায়দা কি হবে? কোরআন বলে জান্নাতুল ফিরদাউস নুজুলা, মরার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেবে। এই কোরআনের শান থেকে রাসূলের শান বুঝতে পারছেন? আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমরা মেনে নিতে পারি না। আসতে কইলো কে লেগিরে জুরে কজুরে আরো জুরে পিছনের যারা সামনের যারা আছে আওয়াজ দিয়ে বলো মন্ত্রী সাহেবের এলাকার মানুষ তোমাদের ঈমানের পাওয়ার, তোমরা কি ঈমানের পাওয়ার দিয়া আওয়াজ দিয়া বলো নবীর বিরুদ্ধে কথা বললে আমরা মেনে নিতে পারি? আরো জোরে বলে মেনে নিতে পারি? তাই তোমাদের কাছ থেকে একটা আহ্বান ওয়াদা নিব হে যুবকের দল, বাংলার জমিন 95% মুসলমানের জমিন, এই জমিনের মধ্যে যদি কোন নাস্তিক মুরতাদের দল কুলাঙ্গারের দল আমার নবীর বিরুদ্ধে কথা বলে উলামায়ে কেরামকে খেলার জন্য ডাকে, নয় জামানের মসজিদে হযরত মামুনুল হক পীর সাহেব চরমুনাই যদি উহুদের আযানের আযান দিয়া দেয় নবীর ইজ্জত হেফাজতের জন্য মাথায় কাফনের কাফর বেঁধে ময়দানে যাইতে কারা রাজি আছে হাত তুলে দেখায় দাও। নবীর ইজ্জত রাখতে শহীদ হওয়ার জন্য কারা কারা রাজি হাত তুলে দেখায় দেন ইনশাআল্লাহ। फना फिल्ला की तख्त में पक्का का राज उस पर है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। सुल्तान टिपू बोलছে शेर के एक दिन की जिंदगी गीदड़ की 100 साला जिंदगी से बेहतर है। सुल्तान टिपू बोलছে নবীর ইজ্জত দিয়া বাঘের মতন একদিন বাঁচবো, কুকুর বিলারের মতন হাজার দিন বাইসা কোনো লাভ নাই। ঠিকটা বেটে জোরে বল। দেখা হবে রণাঙ্গনের ময়দানে, দেখা হবে যুদ্ধের ময়দানে। আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য আরে মরণের জন্য ভয় পায় কোনো লাভ নাই। আমার তো 3 বার এই পর্যন্ত হাতে হ্যান্ডকাফ লাগছে, জেলের মধ্যে যাওয়া এটা নবীর সুন্নাত। ঠিক না বেঠিক জোরে কও, আরো জোরে আওয়াজ করে বলো ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক জোরে বলো। এই জন্য জেলের ভয়, হামলার ভয়, মামলার ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। আমাদেরকে না দেখায় তোমাদের কুলাঙ্গা সন্ত্রাসী যারা আছে এদেরকে দেখাও, এই জমিনটা ঠিক হয়ে যাবে। কথা বলো ঠিক না বেঠিক। जो कुछ हुआ है या रब तेरे करम से वमा अलैना इल्ला अल बालाग। আমি হুজুরকে রাইকা আসলে এত লম্বা কথা বলছি না, ঠিক হয়নি, আমার জন্য দোয়া করবেন।